আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ড্রাগন গাছের পরিচর্যা না বলা চলে যে নতুন করে ড্রাগন গাছের প্রতিস্থাপন এবং এর মাচা তৈরি, কিভাবে ড্রাগন চাষ করা হয় বা আমি কিভাবে করিতেছি ইত্যাদি বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। যদিও আজকে ক্যামেরাম্যান ছোট হওয়ার কারণে ভালো করে দেখাতে পারতেছি না, আমার কাজ করতে হয়, তারপরও আপনাদের মোটামুটি বোঝাতে চেষ্টা করব আমি কি করিতেছি বাগানে। এই যে দেখতেছেন এখানে ইলেকট্রিক তার রয়েছে, এগুলো আপনাদের যে এলাকায় পল্লী বিদ্যুতের তার টানা হয় সেই পুরান তার আমি সংগ্রহ করেছি। সেই তার দিয়ে আমি এখন ড্রাগন বাগানের এক খুঁটি থেকে আরেক খুঁটি লাইন টানবো, যাতে আমার যে কাটিংগুলো লাগিয়েছি সেই কাটিংগুলো এই তারের উপর ঝুলে থাকতে পারে। দর্শক, আপনারা আমার এই ড্রাগন বাগানের পূর্বে অনেক ভিডিও দেখেছেন। আমি এখানে পিলার পদ্ধতিতে প্রতিটা পিলার একটি করে টায়ার স্থাপন করেছি এবং প্রতিটা পিলারে আলাদা আলাদা গাছ রোপণ করা হয়েছে। কিন্তু আমি এখন নতুন করে আবার যে আমার এক পিলার থেকে আরেক পিলারের যে দূরত্ব, যে জায়গাটা খালি থাকে অল্প কিছু জায়গা, আমি চাচ্ছিলাম এই জায়গাটা আমি কাজে লাগাই। তার জন্য আমি লাইন বাই কাটিং লাগিয়েছি এক খাম্বির থেকে আরেক খাম্বির মাঝখানের গ্যাপে। এখন এই কাটিংগুলো বড় হয়ে কিভাবে ঝুলে থাকবে তার জন্য আমি আমার তিনটি খাম্বি এক লাইনে লাগানো, এই তিনটি খাম্বি একটির থেকে আরেকটি এভাবে করে আমি এই তারগুলো দুই সাইড থেকে টেনে দেব, দুইটি করে তার। ইনশাল্লাহ এই তারের উপরে আমার যে পরবর্তীতে কাটিং লাগানো যে ড্রাগনের চারা, সেগুলোর শাখা প্রশাখা বৃদ্ধি হয়ে এই তারের উপর ঝুলে থাকবে। আপনারা এই পদ্ধতিতে অল্প জায়গায় বেশি পরিমাণ চারা লাগাতে পারেন, তাতে আপনার জায়গার অপচয় হবে না এবং বেশি ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অবশ্যই আপনাদের একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব মাঝখান দিয়ে আপনার যাতে গাছে পরিচর্যা করতে পারেন, সেক্ষেত্রে কিছু জায়গা অবশ্যই খালি রাখতে হবে। কিন্তু আমি যে লাইনভাবে যে খুঁটিগুলো লাগিয়েছিলাম, তাদের তিনটি সারির মধ্যে যে মাঝখানের গ্যাপটা আছে, সেই দুই সাইডে দুই গ্যাপ রেখে শুধু লম্বালম্বি আমি তিনটি খাম্বি এই তার দিয়ে সংযুক্ত করে দিব এবং নিচ দিয়ে কাটিংগুলো যে লাগানো হয়েছে সেই কাটিংগুলো বেড়ে উঠলে অবশ্যই তারের মধ্যে ঝুলে থাকবে। আমি সবসময় চেষ্টা করি আমাদের চ্যানেলে আপনাদের বাড়ির আঙিনায় বা ছোট পরিসরে কৃষি সেবা কীভাবে আপনারা গাছ লাগাতে পারেন, এর পরিচর্যা করবেন, বিভিন্ন রকম ফলমূল এবং সবজি লাগিয়ে তার পরিচর্যা কীভাবে করা হয়, কোন সময় কি পরিচর্যা করবেন ইত্যাদি বিষয়গুলো আমার নিজের ফার্মে বা নিজের বাড়িতে যে কাজগুলো করা হয়, নিজে চাষাবাদ করে নিজ অভিজ্ঞতাগুলো নিজে প্রয়োগ করে গেছে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের আমি শেয়ার করে থাকি। আপনাদের চ্যানেলটার সাথে থাকলে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন বা আমার কোনো ভুল হলে আপনারা পরামর্শ দিয়ে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার উপকার হতে পারে, আমার উপকার হতে পারে। আমি বরাবরই আপনাদের ভিডিও বানিয়ে উৎসাহী করে থাকি, যাতে আপনারা আপনাদের যে খালি জায়গা বা পতিত জমি যদি থেকে থাকে সেখানে চাষাবাদ শুরু করুন। অল্প পরিসরে দিনে কয়েক ঘন্টা সময় দিন, তাহলে আপনারাও হয়তো এক সময় ভালো ফলাফল আশা করতে পারেন, হয়তো একজন দক্ষ কৃষক হতে পারেন। দর্শক, আধুনিক কৃষিতে অনেক রকম ব্যবহার রয়েছে। আপনারা যদি বিভিন্ন বিষয়ে চাষাবাদ করতে চান, তাহলে আপনাদের নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন এবং কি সবজি বা ফসল চাষ করে অল্প সময় লাভবান হতে পারবেন বা ভালো চাষাবাদ করতে পারেন, ভালো ফলন পাবেন, সে বিষয়ে পরামর্শ রাখবেন। এবং দেখতেছেন আমার পরিশেষে যে তার টানানো শেষ হয়েছে। এখন আমি পরবর্তীতে অপেক্ষা করতে হবে এই গাছের কাটিংগুলো যে লাগিয়েছি, এগুলো কুশি ছেড়ে বড় হলে এই তারের সাহায্যে যাতে ঝুলে যায়, তার জন্য প্রতিটা কাটিংয়ের গোড়ায় একটি করে বাঁশের খুঁটি চিকন কোনো কিছু দিয়ে যাতে এই তার পর্যন্ত আমার চারাগুলো উঠতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে বা এর আপডেট কোনো চাষাবাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।